সেনাপতি সাহেব মালিক সর্দার শিকার করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ওই যে একটি বৃক্ষ দেখা যায়, ওখানে গিয়ে আমরা বিশ্রাম করে দিব। তাই চলুন যাবো না। তাই চলুন। গোলাম কারি যেন শিশু বাচ্চা পড়ে রয়েছে এই পথের ধারে, এমন নিষ্ঠুর কে হতে পারে? তার প্রাণে কি একটু দয়া মায়া নেই? যাবো না। এই শিশুর মা এই শিশুকে কুলে নিয়ে এই পথেই যাত্রা করছিল। খুব সম্ভব ওর মাকে আগে খেয়ে ফেলেছে। তাই দিদির কি পায় এই শিশুটি পড়ে রয়েছে এই পথের ধারে। যাবো না। হয়তো তাই হবে সেনাপতি সাহেব। মালিক সর্দার এখানে এসেছি আমি শিকার করতে, তার মুখে পড়েছে একটি অবুঝ শিশু। এই শিশুকে আমি যদি এখানে রেখে যাই, আমি খুদার কাছে আমি কি জবাব দেব? জবাব দিতে পারবে না বাদশা, জবাব দিতে পারবে না। এ তুমি? আমি হলাম একজন উন্মাদ পাগল। তুমি এই ছেলেকে কুলে তুলে আদরে বুকে তুলে না। তুমি ছেলেকে নিয়ে তোমার ওই মালিক সর্দারকে ছেলেকে দান করে দাও। এতে এতে তোমার ফল হবে। আপনি তো জানেন জাহাপনা, এই মহান আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করেন। যদি আপনি এই সন্তানটিকে আমায় দান করেন জাহাপনা, আমি এই সন্তানটিকে এই সন্তানের ন্যায় লালন পালন করবো জাহাপনা। মালিক জাহাপনা, এই সন্তান আমি তোমায় দান করলো, কিন্তু মনে রাখো এই সন্তান শুধু আমার, শুধু আমার। তুমি শুধু একে লালন পালন করবে। তাই করবো জাহাপনা, আমি তাই করবো। এই সন্তানটিকে নিজের সন্তানের লালন পালন করবো। শুনো সর্দার, তুমি এই ছেলেকে নিয়ে নিজের ছেলের ন্যায় তুমি লালন পালন করবে। হ্যাঁ প্রভু, আমি তাই করবো। আরেকটি কথা বলবো রাজা। কি কথা বলো? তোমরা সবাই মিলে এই ছেলেটিকে কেন নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। এই নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম। সেনাপতি সাহেব, মালিক সর্দার, আমরা আর স্বীকার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিকার মিলিয়ে দিয়েছে, এর চেয়ে উত্তম শিকার আর কি হতে পারে? বলুন, চলুন সেনাপতি সাহেব, মালিক সর্দার, এখন আমরা বাড়ি ফিরে যাই। তাই চলুন।